মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে ধীরগতি, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি। ইউসুফ হোসেন, নাটোর জেলা প্রতিনিধির তথ্যচিত্র দেখুন বিস্তারিত। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীর গতির ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। সোমবার ২৭ এপ্রিল দুপুরে নির্মাণাধীন ভবনের সামনে এই অভিযোগ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ ইয়াসিনুর রহমান। নলডাঙ্গা উপজেলার সমাজসেবক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ ইয়াসিনুর রহমান জানান, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ শুরু হয় গত ২০২৪ সালের নভেম্বর মাসে। দীর্ঘ ১৭ মাস অতিবাহিত হলেও কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ক্ষতি হচ্ছে। তিনি এই ভবনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শামসুল হক জানান, আমার জানা মতে গত মার্চ মাসে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু কাজের ধীর গতির ফলে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানের চরম অসুবিধা হচ্ছে। সহকারী শিক্ষা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, আমি ট্রেনিংয়ে আছি, পরে কথা বলবো। সাব ঠিকাদার মাধবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের ফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ ইয়াসিনুর রহমান, অত্র মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আজকে স্কুল দেখতে আছে, একটা স্কুলের বিল্ডিং তৈরি হচ্ছে আজ প্রায় ১.৫ বছর আগের থেকে। ১.৫ বছর আগে শুরু হয়েছে, তার এখন পর্যন্ত ছবিতে দেখতে পাচ্ছেন এতটা অগ্রগতি। তাই মাননীয় নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সহ মাননীয় নাটোর জেলা প্রশাসক সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে, সেই সঙ্গে অত্র বিল্ডিংয়ের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবকেও স্মরণ করছি। এই বিল্ডিংয়ের অবস্থান বা কী এবং কতদিনে এটা শেষ হবে একটু জানাইলে খুশি হব। আপনি অনুগ্রহ করে ইঞ্জিনিয়ার সাহেবকে অনুরোধ করছি অতি শীঘ্র স্কুলকে পরিদর্শন করে এর অগ্রগতি কী এবং কী অবস্থায় কতদিনে হবে একটু জানালে এলাকাবাসী সহ আমি খুশি হব।